গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের 25শে বৈশাখ, তাই তোমাদের একটা রবীন্দ্রনাথের পোর্ট্রেট পেন্সিল স্কেচে করে দেখাবো। ঠিক আছে, তোমরা হয়তো আগের ক্লাসে অনেকেই ফলো করেছো যে রবীন্দ্রনাথের পোর্ট্রেটটা গ্রিড মেথডে কিভাবে আমি তোমাদের শিখিয়েছি, তোমরা দেখে থাকবে। আর যারা দেখোনি তারা এই চ্যানেলের বা এই ভিডিওর লাস্টে তোমরা দেখবে এন্ড অফ দ্য স্ক্রিনে এর স্কেচটা বা আউটলাইন স্কেচ তোমাদের দেওয়া আছে, ওটা তোমরা ফলো করতে পারো, তাহলে তোমরা খুব ইজিলি এটা আঁকতে পারবে। আর এখানে তোমরা রিয়েলিস্টিক স্কেচটা তোমরা আশা করি নিশ্চয়ই শিখে উঠতে পারবে। এটা আমি পেন্সিল দিয়ে করেছি, হ্যাঁ, অনলি পেন্সিল আর আইভরি শিটের ওপরে। ঠিক আছে, আর তোমাদের আমি বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে, তাহলে পরের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং আরও ইজিলি সুন্দর সুন্দর ড্রয়িং শিখতে পারবে। ঠিক আছে, অ্যাট ফার্স্ট তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। তোমরা প্রথমে কি কি লাগবে দেখে নাও। স্ট্যাম্প ব্লেন্ডার লাগবে, হ্যাঁ, টিস্যু পেপার লাগবে, আর 4B 6B 10B তোমাদের 8 লাইনের পেন্সিল লাগবে। ঠিক আছে, আর আইভরি শিট লাগবে। অ্যাট ফার্স্ট আমি এটা ল্যাপটপে পুরো ওই একই ড্রয়িং রবীন্দ্রনাথের পোর্ট্রেটটা ডাউনলোড করে নিলাম। এটা A3 সাইজের পেপার, 210 GSM। ঠিক আছে, এটা খুবই মোটা এবং খুব সুন্দর, মানে ছেঁড়ার কোনো চিন্তা নেই, থিকনেস খুবই মোটা। এটাতে করলে শেডিং এবং স্ক্র্যাচ করতে পারবে। হ্যাঁ, এটাতে এর মধ্যে আমি স্কেচটা করেছি, আগে তোমাদের শিখিয়েছিলাম ড্রয়িংটা, তোমরা আশা করি শিখে রেখেছো। এবারে এটা শেডিংটা দেখাবো। দেখো, ফার্স্ট আমি চোখ থেকে শুরু করছি। ফার্স্টে HB বা 2B দিয়ে খুব লাইট শেডগুলো প্রথমে করে নাও। চোখটায় মানুষের আসল অভিব্যক্তি বা চোখ থেকে মুখে ভঙ্গিমা সমস্ত পরিপুষ্ট হয়, তাই চোখ থেকে আমি শুরু করছি। মানে ফার্স্ট আমাদের মাইন্ডটা খুব ফ্রেশ থাকে, তাই চোখটা খুব ভালোভাবে করা যায়। তাই প্রথমে চোখ থেকে আমি শুরু করছি। চোখের হালকা সেটগুলো প্রথমে করে নাও, তারপরে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নিলাম। তারপরে একটু 4B দিয়ে একটু ডার্ক পোর্শনগুলো করছি, যেখানে ডার্কগুলো আছে, স্ট্রোকগুলো বা সেটগুলো যেভাবে আছে তোমাকে সেইভাবেই করতে হবে, তাহলে চোখটা রিয়েলিস্টিক বা হাইপার রিয়েলিস্টিক হবে। দেখো, আমি 4B দিয়ে করছি। প্রথমে 2B HB দিয়ে হালকা সেটগুলো করে নিলাম, দিয়ে 4B দিয়ে হালকা স্ট্রোকগুলো এবার টানলাম। এবং ব্লেন্ডার বা তোমরা এয়ারবাড দিয়ে ওটা মেশাতে পারো, কারণ ব্লেন্ডার অনেক সময় নোংরা হয়ে যায়, তাই সেই জন্য তোমরা এয়ারবাড ইউজ করতে পারো। এয়ারবাড অতটা পয়েন্ট বা শার্প হয় না, তাই স্ট্যাম্প ব্লেন্ডার হলে বেটার, যদি নতুন হয় আরও ভালো হয়। হ্যাঁ, কিন্তু সবসময় নতুন ইউজ করা বা সম্ভব নয়। এবার আমি এটা 6B এবং 8B দিয়ে ডার্ক শেডগুলো করছি, যে জায়গাগুলো ডার্ক আছে। হ্যাঁ, হোয়াইট পোর্শনগুলো তোমরা ছেড়ে রাখাই চেষ্টা করবে, কারণ জিরো ইরেজার বা যে কোনো ইরেজার দিয়ে মেটালও অতটা ক্লিন হয় না। এগুলো প্রথমে নাইফ দিয়ে স্ক্র্যাচ করে নেবে, তাহলে তোমার আইব্রোগুলো যে ওদের হেয়ারের ইফেক্ট আসবে, তাই আমি ওটা প্রথমে স্ক্র্যাচ করে নিলাম। যেহেতু এটা মোটা পেজ, স্ক্র্যাচ করলে ছেঁড়ার কোনো ভয় নেই। গায়ের জোরে নাইফ দিয়ে এটা স্ক্র্যাচ করলে তোমার ওই হোয়াইট পোর্শন, হোয়াইট লাইনগুলো হয়ে থাকবে। এবং হালকা করার পর প্রথমে এটাকে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নেবে, তারপরে ডার্কে যাবে, তারপর আবার ব্লেন্ডার দিয়ে মেশাবে, দিয়ে আবার ডার্কে যাবে। এইভাবে 3-4টে স্টেপ পরপর ফলো করলে তোমাদের ছবিটা একদম রিয়েলিস্টিক হয়ে উঠবে। আর যে জায়গাগুলো তোমার স্ট্রোকের লাইন আছে, সেগুলো জিরো ইরেজার করে মুছে সে লাইনের স্ট্রোকগুলো করতে পারো। এবং এবার আমি এটাকে 8B পেন্সিল দিয়ে ডার্কগুলো আবার করছি। একদম শেষে তোমরা 10B পেন্সিল ইউজ করবে এবং ওটা ব্লেন্ডার দিয়ে আবার মিশিয়ে দিচ্ছি, যাতে যে আবছাগুলো ভরা হয়। এবং আউটলাইন যে শ্যাডো আছে, ডাইরেক্ট তোমরা ওগুলো ব্লেন্ডারের যে নোংরা আছে ওই শ্যাডো দিয়েই করতে পারো, পেন্সিল ইউজ নাও করতে পারো, তাহলে পেন্সিলের স্ট্রোকটা থাকবে না, বোঝা যাবে না। কিছু জায়গায় পেন্সিলের স্ট্রোক আমাদের দেখাতে হয়, যেগুলো তোমাদের ক্যামেরায় বেশি জুম করেছে বা ক্লিয়ারিটি আছে, সেগুলো তোমার পেন্সিলের স্ট্রোক দেখাতে হবে। ঠিক আছে, আর যেগুলো তোমাদের ক্লিয়ারিটি নেই, হেজি ভাব আছে, হয়তো জুমে ক্যামেরায় ফোকাস করেনি, সেই পোর্শনগুলো তোমরা ডাইরেক্ট ব্লেন্ডার দিয়ে ইউজ করতে পারো, তাহলে সেইগুলো তোমাদের ব্ল্যান্ডিং বা আবছা হয়ে আসবে, একদম সুন্দর লাগবে। এই যে স্কিন টোনগুলো ড্রপ করে করবে, যেগুলো হোয়াইট আছে সেগুলো জিরো ইরেজার দিয়ে মিটিয়ে করতে পারো, তাহলে স্কিনের ইফেক্টটা আসবে, স্কিনের যে টেক্সচার সেটা তোমরা করতে পারবে। দেখো আমি কিভাবে করছি, পেন্সিল দিয়ে একটু টাইম লাগে ঠিকই, ড্রপ দিয়ে করলে তোমার জিনিসটা ভালো হবে। এবং প্লাস স্ট্রোকটাও তোমাকে ফলো করতে হবে, স্ট্রোকটা কোন দিক থেকে কোন দিকে আছে, ভাঁজগুলো কীভাবে আছে, কোন জায়গায় ডার্ক আছে, কোন জায়গায় লাইট আছে। হ্যাঁ, আর ওপরের যে পোর্শনগুলো আছে, দেখো আমি হালকা ব্লেন্ডার দিয়ে টেনে দিচ্ছি, যেগুলো হোয়াইট পোর্শন আছে ওগুলো পেন্সিল ইউজ না করাই ভালো। আর যেগুলো
হোয়াইট আছে সেগুলো তোমার মুছবে, আর যেগুলো খুবই ডিপ আছে হালকা পেন্সিল দিয়ে আবার ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবে। ব্লেন্ডার দিয়েও ড্রপ 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 করে আমি স্ক্রিনের ইফেক্টটা আনার চেষ্টা করছি, যতটা হয়। তো অতটা ক্লিয়ারিটি ছবি আমার পাইনি, তাই ছবিটা খুব একটা ক্লিয়ার নেই, তাই আমি নিজের চেষ্টাতে ওই ক্লিয়ারনেসগুলো বা স্কিন টোনটা আনার চেষ্টা করছি। আর রবীন্দ্রনাথের অনেক পুরনো ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, সেখান থেকে অতটা, বা আগেকার তো 4K 8K পিকচার ছিল না, তাই মোটামুটি যতটা রিয়েলিস্টিক করা যায় সেইভাবেই করা হয়েছে। পেন্সিল দিয়ে 2B পেন্সিল দিয়ে বেশি কাজ করবে, 10B বেশি ইউজ করো না, কারণ পুরো ছবিটায় ডার্টি ডার্ক হয়ে যাবে। ডার্ক হলে জিনিসটা ভালো লাগবে না, হালকার মধ্যেই রাখতে হবে। অথচ যে পোর্শনগুলো ডার্ক আছে, অন্ধকার আছে, সেগুলো তোমার 6B বা 8B পেন্সিল দিয়ে করতে হবে। এবং এই জিরো ইরেজার দিয়ে সেগুলো যেগুলো হোয়াইটনেস আছে ড্রপ ড্রপ করে মেটাবে। যে কপালে যে রেখা আছে সেই লাইনগুলো মিটিয়ে তোমাকে ইরেজার দিয়ে ওগুলো হোয়াইটনেস আনতে হবে। ঠিক আছে, ঠিক ঠিক জায়গায় মুছে নিতে হবে। আর তোমরা কোনো কোনো জায়গায় হোয়াইট পেনও ইউজ করতে পারো। আর চুলগুলো খুবই যেগুলো হেভি আছে সেগুলো আমি আগে পেন্সিলের ডাস্ট করে নিয়েছি, মানে 6B বা 10B পেন্সিলের ব্লেড দিয়ে ডাস্ট করে নিয়েছি একটা তোমার মাছ বক্স বা দেশলাই বক্সের মধ্যে। সেখান থেকে কালো ব্লেন্ডার দিয়ে, যেটা নোংরা হয়ে গেছে সেই ব্লেন্ডার দিয়ে ওই ডাস্টগুলো দিয়ে টেনে টেনে হেয়ারগুলো করে নিচ্ছি। ঠিক আছে, যে যেগুলো শ্যাডো আছে সেই পোর্শনগুলোকে, হেয়ারটা তো পুরো সাদা, শ্যাডো পোর্শনগুলো আমাকে তুলে আনতে হবে, অথচ চুলটা বোঝাতে হবে চুল আছে। আর যেগুলো খুবই হোয়াইট আছে সেগুলো আবার জিরো ইরেজার দিয়ে মিটিয়ে মিটিয়ে সেগুলো লাইনগুলো স্টাইপগুলো আমাকে করতে হবে, চুলের লাইনগুলো আনতে হবে। ঠিক আছে, জিরো ইরেজার মুছে সেই লাইনের স্টাইপগুলো চলে এলো। আর এটাকে আমি ব্লেন্ডার দিয়ে করে নিচ্ছি। পেন্সিল ইউজটা একদম নেই, ডাইরেক্ট ব্লেন্ডার ইউজ করো, তবে পেন্সিলের স্ট্রোকটা রাবারে মুছে করবে, তাহলে সুন্দর হবে। কোনো কোনো জায়গায় পেন্সিলের স্ট্রোক দেবে যেগুলো তোমার দরকার, কারণ চুলটা আমাদের হোয়াইটের জন্য পেন্সিল ইউজটা কম করবে। ডাইরেক্ট ব্লেন্ডার দিয়ে সেট করে ইরেজার মুছে লাইনগুলো করবে, তাহলে একদম সুন্দর রিয়েলিস্টিক চুল দাড়ির ইফেক্ট আসবে। ঠিক ঠিক জায়গায় শ্যাডো দেবে, যেখানটায় ডার্ক আছে সেখানে তুমি ডাস্টটা সেখানে ফার্স্ট ইউজ করো, যেখানে হালকা আছে সেখানে পরে ইউজ করো, তাহলে অটোমেটিক ওটা হালকা হয়ে যাবে, ডার্ক থেকে হালকা হয়ে যাবে। সেইভাবে তোমরা দাড়ি চুলটা করবে। তারপরে এগুলো আবার যেগুলো হোয়াইটনেস আছে সেগুলো ইরেজার মুছে মুছে যেভাবে চুলটা টানা আছে সেইভাবেই তোমাকে টানতে হবে, স্ট্রোকটা আনতে হবে। এটা তোমরা নাইফ দিয়েও আগে টেনে নিতে পারো, স্ক্র্যাচ করে নিতে পারো, তাহলে সেই জায়গায় শ্যাডোটা হবে না এবং সেই জায়গায় দাড়িটা অটোমেটিক হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, এবারে নিচের ড্রেসটা আমার একটু মানে কাপড়ের টেক্সটিউরটা আনার জন্য একটু বক্স 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 চেক চেক করে করা হয়েছে, যাতে কাপড়ের টেক্সটিউরটা আসে। হ্যাঁ, যে স্পানটা যেভাবে বোনা আছে এটা একটু মোটা কাপড়ের ইফেক্টটা ওই জন্য ক্রস করে করা হয়েছে। এবং যে পোর্শনগুলো ডার্ক সেগুলো আমি 8B বা 10B দিয়ে শ্যাডোগুলো করে নিচ্ছি। তারপরে এটাকে আবার পুরো ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দিতে হবে। মেশানোর পরে তারপরে আবার যেগুলো হোয়াইটনেস আছে সেগুলো ইরেজার মিটিয়ে আবার হোয়াইটনেস আনতে হবে। এইভাবেই শ্যাডো করলে তোমাদের সুন্দর হবে। এটা যদি আরও টাইম দাও, আরও সুন্দর করো, একটা স্পান ধরে করতে পারো, তাহলে তোমার হাইপার রিয়েলিস্টিক হয়ে যাবে। হ্যাঁ, অত আমাদের সময় নেই মোটামুটি আনার জন্য। ওটাকে আমি তোমার চেক করে ব্লেন্ডার দিয়ে মিশিয়ে এবং ডার্ক পোর্শনগুলো আরও ডার্ক করে দিচ্ছি। এটা আমার লাইটটা বেশি আছে বলে অন্ধকারটা তোমাদের বেশি বোঝা যাচ্ছে না। যখন লাইটটা হালকা লাইটে তুমি দেখবে এই জামাটা অনেক পোর্শন ডার্ক হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের আবার বলে রাখি, চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, তো পরে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা ইজিলি শিখতে পারবে। বাইরেটা আমি ব্ল্যাক ওয়াটার কালার দিয়ে ভরে দিলাম, কারণ চারকোল পেন্সিল বা গ্লাস মার্কিং দিয়ে অত ডার্ক হবে না, তাই পুরো কালার পেন্ট দিয়ে ভরে দিলাম, তাহলে জিনিসটা আরও মুখটা হোয়াইটনেস ফুটে উঠলো। দেখো আমাদের ড্রয়িং হয়ে গেল। সাইডগুলো একটু হোয়াইট পেন্সিল দিয়ে টেনে এটুগুলো তোমার এয়ারবাড দিয়ে মিশিয়ে দাও, ব্ল্যান্ড করে দাও, তাহলে তোমার সাইডে যে হেয়ার হোয়াইট এক দুটো বেরিয়ে আছে সেগুলো তোমার রিয়েলিস্টিক হয়ে যাবে এবং ড্রয়িংটা সুন্দর হয়ে যাবে। দেখো ড্রয়িংটা আমার কত ইজিলি কত সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। তোমরা এটা আঁকার চেষ্টা করবে। হ্যাঁ, অসুবিধা থাকলে তোমাদের কমেন্ট বক্সে আমাকে লিখবে, আমি তার উত্তর দেবো, তোমরা যাতে শিখতে পারো। ঠিক আছে, আর তোমরা অবশ্যই এন্ড অফ দ্য স্ক্রিনটা ফলো করবে, কি ড্রয়িংটা কীভাবে স্কেচটা আছে এবং আরও কি ড্রয়িং আছে। হ্যাঁ, তাহলে তোমাদের আরও সুন্দর সুন্দর ড্রয়িং শিখতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে ক্লাসটা রাখি। বাই, তোমরা খুব ভালো থেকো। হ্যাভ এ গুড ডে।